ফরায়েজি আন্দোলন কি? ফরায়েজি আন্দোলন বলতে কি বুঝো? ভারতীয় উপমহাদেশে মুসলিম পুনর্জাগরণে ধর্মসংস্কার আন্দোলনের ইতিহাসে ফরায়েজি আন্দোলন একটা উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসনের জাতাকলে পিষ্ট বাংলার সর্বহারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে তুচ্ছ করে হাজী শরীয়তুল্লাহ যে বিদ্রোহের আগুন প্রজ্বলিত করেন, তা সত্যিই বিস্ময়কর। তার প্রবর্তিত এ আন্দোলন অরাজনৈতিক হলেও শেষ পর্যন্ত তা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে ফরায়েজি আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ফরায়েজি আন্দোলন ধর্মীয় দীক্ষা লাভের উদ্দেশ্যে হাজী শরীয়তুল্লাহ দীর্ঘদিন আরব দেশে কাটান। এরপর তিনি স্বদেশে ফিরে এদেশের কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা দেখে তার কুসংস্কার মুক্ত মন সামাজিক অবিচার অনাচারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে জমিদার নীলকর ও মহাজনদের অত্যাচার ও উৎপীড়ন থেকে সর্বহারা কৃষক সম্প্রদায়কে রক্ষা করার জন্য তিনি এক সংস্কার আন্দোলন পরিচালনা করেন। তার পরিচালিত এ সংস্কার আন্দোলনই ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। আরবি ফরজ শব্দের অর্থ অবশ্য পালনীয়, অর্থাৎ ইসলামে করণীয় কর্তব্যকে বলা হয় ফরজ। যারা এ ফরজ পালন করে তাদেরকে বলা হয় ফরায়েজি। মূলত ফরজ শব্দ থেকেই ফরায়েজি আন্দোলনের উৎপত্তি ঘটেছে। বাংলার নির্যাতিত ও নিপীড়িত জনসাধারণের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নতির মধ্য দিয়ে একটি কুসংস্কারমুক্ত জীবন ব্যবস্থা গড়ে তোলাই ছিল এই আন্দোলনের একমাত্র লক্ষ্য। ফরায়েজি আন্দোলন মূলত ধর্মীয় সংস্কার আন্দোলন হলেও শেষ পর্যন্ত কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির অন্যতম আলোকবর্তিতা হিসেবে আখ্যায়িত হয়। আর এ আন্দোলনের মহানায়ক হলেন হাজী শরীয়তুল্লাহ। তিনি মুসলমানদেরকে ইসলামের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে কঠোর প্রচেষ্টা চালান। তাই তিনি উপমহাদেশের ইতিহাসে ভাস্বর হয়ে আছেন।